এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সাজের বেলায় পথ ভুলেছে, খুব কেঁদেছি আমি, পাখির মতো আমিও আজ একলা একা থাকি। সে তো আমায় আর খোঁজে না, আর রাখেনি মনে, ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। পুরো জীবন নিঃসঙ্গতা কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকা উপায় নেই, পরের অঙ্কে চলে যেতে হয়। আয়না ভেবে যাকে দেখি সে তো ভাঙা আলো, নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো। তার চেয়ে বরং নিজের কাছেই নিজের মতো থাকে, সব হারালেও কান্নাগুলো দেয় না কবু ফাঁকে। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শিয়াল অনেক চালাক খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরিস্থিতি আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছুই নেই, মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নিই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তাও নিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পড়তে পড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করেছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। সৌন্দর্য চিনতে শেখো, চামড়া একদিন ভাঁজ হবে। মানসিকভাবে জড়িয়ে দেখো, বৃদ্ধ বয়সে প্রেম পাবে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয়। মেনে নিলে কোনো কষ্ট থাকে না, মানিয়ে নেওয়াতে বুকের ভেতর গভীর ক্ষত থাকে। তাই মানিয়ে নিয়ে নয়, মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট। যে ধরে রাখতে জানে সে শিকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। আপনি যত বেশি ম্যাচুর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না, কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন। কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত
প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। সবার হাত বন্ধুত্বের হাত হয় না, কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও, তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে। গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো। জল আর সম্পর্ক, এই দুইয়ের মধ্যে অনেক মিল দুটোরই। না রং আছে না রূপ আছে, তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি। এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, আত্মবিশ্বাসী এবং স্বাধীন মনা নারী, যারা নিজের চাহিদা ও ইচ্ছা সম্পর্কে সচেতন এবং সেগুলোকে লুকিয়ে না রেখে নিজের সিদ্ধান্তে জীবন কাটান। নাম্বার 2, রোমান্টিক বা আবেগপ্রবণ নারী, যারা ভালোবাসা, সংযোগ ও ঘনিষ্ঠতাকে গভীরভাবে অনুভব করেন এবং ঘনিষ্ঠ সম্পর্ককে একটি আবেগের প্রকাশ হিসাবে দেখেন। নাম্বার 3, নতুন অভিজ্ঞতায় আগ্রহী বা খোলামেলা মনস্ক নারী, যারা জীবনের নতুন জিনিসে আগ্রহী। সেই অভিজ্ঞতার মধ্যে যৌনতা এক ধরনের মানবিক অনুসন্ধান হিসাবেও থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো যৌন সম্পর্ক স্বেচ্ছায়, সম্মতিতে ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। বিধি, তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য? আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালে সুখ লিখতে কি তোমার কলমে ছিল না কালি? যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে মাফ করে দিও। কেন জানি আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। নিজ থেকে কাউকে অপমান করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। জীবনে চাওয়া পাওয়া হিসাব যত কম করা যায়, হয়তো ততই সুখে থাকা যায়। এটি বাস্তব। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা ছিল মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজন মানুষের মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, মা বাবাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ, ভুল ভাবছ। সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটি বাস্তব। অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত। 2 দিন আগে আর 2 দিন পরে, পার্থক্য শুধু সময়ের। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটা মালিক না। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না। আজকাল কাউকে বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে
তুমি অনেকের সাথে কথা বলা বন্ধ করে দিবে। ঝগড়ার পর যখন দুজন একসাথে হেসে ফেলে, ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই। এই দেহ যখন পড়ে হবে ছাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। যারে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তারে শেষ বেলায়। আমি হারিয়ে গেলে কারোর শূন্যতা লাগে না, অথচ কেউ একটু দূরে গেলেই আমার শূন্য লাগে। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। মাঝে মাঝে চুপ থাকো, দেখো যে মানুষটি তোমাকে খোঁজ করবে সেই মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারোর ভালোবাসার মানুষ হতে পারো নি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনো তোমার আপন নয়। সৎপথে চলা, সত্য কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ্যের আশা করে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে, সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। বর্তমান জামানা এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয়, তার কথায় যোগ্যতার পরিচয় দেয়, তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুইবার ভাববেন, মনে রাখবেন সব সময় এক থাকে না। কি জানে কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। সেই স্মৃতিগুলো আমার সুখের মনে করিয়ে দেয়। জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দেয়। সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরি হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে ক্ষমা করে যদি সত্যি মহৎ গুণ, তবে একটা মানুষকে বারবার ক্ষমা করা উচিত বোকামি। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটা ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাকুক অন্তরে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমালোচনার শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না,
মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্য মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। একলা জীবন একলা মরণ, তবুও একলা কেন ভয়? এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন উপদেশও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই হবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয়। প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তো হক, পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে, বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ, সে সহজে আর চাইবে না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী?
মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যে থাকার সে এমনিতে থাকবে, কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউ থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না। মনে হয় সমস্ত সৌন্দর্যের সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন। মধ্যবিত্তদের ঘরে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। অল্পতে যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগ, এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে অল্পতে যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনোদিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও আমি তবে আমি, তুমি যদি তুমি অমূল্য আমি ভীষণ দামি। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে। বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানিয়ে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানিয়ে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। ভালো জুতা পরে কাঁটার উপর হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায়। আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এমন গরিবও আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা। এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায়। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারা কঠিন। আপনি কাউকে ভুল বুঝবেন,
এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। ভালোবাসা এক ধরনের অপচয়, খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায়। কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। বইয়ের পাতার জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয়। এটাই বাস্তব। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে, আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে। আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায়, সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরিচর্যা করে। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে, তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায়। তাই কে কী খাচ্ছে সেটা বড় কথা নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। যেটা নিজের হবে না, জেনেও কল্পনা করা যায়, সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর। ব্লক লিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে, যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে। কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে? নোংরা হলেও সত্য, সবাই জেনে রাখুন। নাম্বার 1, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। নাম্বার 2, সম্পর্কের মধ্যে বিশ্বাস। নাম্বার 3, স্পষ্ট সম্মতি, কনসেন্ট, অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবেই। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। আকাশ রং বদলায় বৃষ্টি নামবো বলে, আর মানুষ সে তো রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে। কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একবার মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে। সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না, বিক্রি না করলে অনেক দামি। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 7 বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছ, এটা কাউকে বুঝতে দিও না, কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায়। সব রকমের অভ্যাস করো, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তুমি অনেক কষ্ট পাবে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন।
কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না, ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন, কারণ প্রথম জনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয়। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয়, জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীতে আপনার জন্য সহজ হবে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করি না, এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় শুধু দুটো মনের। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। বদলে যাওয়া হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক, অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করি, ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিধিকে।